আজ আমি একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো, সেটা হলো সুজির ইডলি। তো তার জন্য আমি যেটা করেছি, প্রথমেই এখানে আমি 200 গ্রামের মতন সুজি নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রায় 200 গ্রামের মতন টক দই আর একটু নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে এটা আমি প্রায় 15 মিনিটের জন্য সাইড করে রাখবো। ততক্ষণে সুজিটা আমার একটু ফুলেও উঠবে। এর মাঝখানে আমি একটা ইডলির সঙ্গে খাওয়ার জন্য চাটনি বানিয়ে নেব। তো চাটনিটার জন্য এখানে আমি বাদাম নিয়েছি, কিছুটা নিয়েছি ছোলা ভাজা, শুকনো কাঁচা লঙ্কা, নারকেল আর কয়েকটা রসুন। এটাকে আমি ভালো করে একটু মিহি পেস্ট করে নেব। পেস্টটা একটু ঘনই হয়েছে, তো এটা আপনারা আপনাদের পছন্দের মতন কনসিস্টেন্সি করে নেবেন। আমি সামান্য একটু জল দিয়েছি। জল দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন আর একটু মিষ্টি আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে আমি এটা মিক্স করব। মিক্স করে এর মধ্যে আমি একটা ফোড়ন দেব। তো ফোড়নের মধ্যে আমি তেলের মধ্যে একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সচারটার মধ্যে দিয়ে দিলে আমার এই চাটনিটা রেডি হয়ে যাবে। এরপর চাটনিটা আমার হয়ে গেলে সাইড করে রেখে আমি এবার সুজির ব্যাটারটা দেখুন সুজির ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে। এরপরে আমি প্রথমেই কয়েকটা বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট। আপনাদের কাছে মোল্ড থাকলে সেই মোল্ডেও করতে পারেন। বাটিগুলোর মধ্যে তেল লাগিয়ে এরপর আমি সুজিটার মধ্যে একটা ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ইনোটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই আমি বাটির মধ্যে দিয়ে আমি স্টিমারের মধ্যে প্রায় 15 মিনিটের জন্য দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট দিলেই এটা হয়ে যাবে। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম ছুরির মধ্যে কিচ্ছু লেগে নেই। নেওয়ার পর একটু এটা ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হওয়ার পর হালকা করে সাইডটা একটু ছাড়িয়ে নিলেই সুন্দরভাবে উঠে আসবে। দেখুন আমার ইডলিগুলো কীরকম সুন্দর সফট হয়েছে। তো এরপরে আমি এই ইডলির ওপরে একটা ফোড়ন দেব। তো তার জন্য আমি তেলের মধ্যে কিছুটা সর্ষে দানা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কারি পাতা ভেজে নিয়ে ইডলিগুলোর উপরে ছড়িয়ে দেবো। দিলেই আমার ইডলিগুলো রেডি হয়ে যাবে। এর সাথে আমি সসটা দিয়ে পরিবেশন করব।